হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, কালকে তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা আছে। আজকের ক্লাসে তোমাদের যে 4টি ছোট গল্প সিলেবাসে আছে, পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি বলাই, এই 4টি ছোট গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পোস্টমাস্টার গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয়? 1298 বঙ্গাব্দে। এখানে একটা বিষয় বলি যে এই যে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করছি, এটা দীনবন্ধু কলেজ থেকে তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা আমি তৈরি করিনি, আমি এর আগে আমার পার্সোনাল যে স্টাডি মেটেরিয়াল সেটা আমি আলোচনা করেছি। এটা কিন্তু দীনবন্ধু কলেজ থেকে তৈরি করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। গল্পে উল্লেখিত গ্রামটির নাম, পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম হচ্ছে উলাপুর গ্রাম। এই গ্রামের কাছে কাদের বাস ছিল? নীলকুঠির সাহেবদের বাস ছিল। পোস্টমাস্টার অফিসের কাজ শুরু হলে পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতাবাসী এক যুবক। পোস্টমাস্টারের নিঃসঙ্গ জীবন কিভাবে কাটত? কবিতা লিখে। এটা আমি মক টেস্টের প্রশ্নে তোমাদের দিয়েছিলাম। তারপরে পোস্টমাস্টারের দেখাশোনার জন্য কে নিযুক্ত হলো? পোস্টমাস্টারকে দেখাশোনার জন্য কে নিযুক্ত হলো? দেখো এখানে অনাথ বালিকা রতনের বয়স 12-13 বছর। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য। তারপরে দেখো, চারিদিকে অন্ধকার নেমে এলে কি ডাকতে শুরু করে? ঝিঁঝি পোকা ডাকতে শুরু করে। পোস্টমাস্টার রতনকে হেঁসেলের কাজ ফেলে কি সেজে আনতে বলল? তামাক সেজে আনতে বলল। পোস্টমাস্টারের ভয় ও নিঃসঙ্গতা কাটাতে কি করেন? রতনের সঙ্গে গল্প করেন। রতনের সবচেয়ে বেশি মনে পড়ে কাকে? ছোট ভাইকে। পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো? পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো? ভাই, মা, দিদির কথা শোনাতো। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে? লেখাপড়া শেখাতে শুরু করে। পোস্টমাস্টারের প্রচণ্ড জ্বর হলে রতন কি করে? স্নেহময়ী জননীর স্থান অধিকার করে। তারপরে দেখো, কার সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করে? রতনের সেবায়। তারপরে দেখো, রোগশয্যা ত্যাগ করেই কলকাতার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পোস্টমাস্টার কি করলো? বদলির আবেদন করলো। পোস্টমাস্টার কি ঠিক করেন? চাকরিতে ইস্তফা দেবেন ঠিক করেন। পোস্টমাস্টার কি রতনকে সঙ্গে নেবেন? দেখো পোস্টমাস্টার না, নেবেন না। পোস্টমাস্টারের দেওয়া টাকা কে গ্রহণ করলো না? অভিমানী রতন। সামান্য গ্রামের বালিকার করুণ মুখচ্ছবি কার মনে ভেসে উঠেছিল? পোস্টমাস্টারের। নৌকার দ্রুত গতিতে কোন অভিমুখে চলল? কলকাতার অভিমুখে চলল। কে বালিকা থেকে হঠাৎ নারীতে রূপান্তরিত হলো? রতন। পৃথিবীতে কে কাহার? এই দার্শনিক তত্ত্বের উদয় হয়েছিল কার মনে? বিদায়ী পোস্টমাস্টারের মনে। বলছে সেই মুহূর্তে সে জননী পদ অধিকার করিয়া বসিল। কার কথা বলা হয়েছে? পিতৃমাতৃহীন অনাথ বালিকা রতনের কথা। তারপর দেখো, হায় বুদ্ধিহীন মানব হৃদয়, কে একথা বলেছেন? লেখক রবীন্দ্রনাথ স্বয়ং একথা বলেছেন। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, কে একথা বলেছেন? অসহায় অনাথিনী বালিকা রতন। তপ্ত ললাটের ওপরে শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে কার? মনে পড়ে জ্বরে আক্রান্ত পোস্টমাস্টারের। ফিরিয়ে যাই জগতের কোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি। অনাথিনীটি কে? পিতৃমাতৃহীন বালিকা রতন। অনেকক্ষণ তার কেউ কোনো কথা বলিল না, তারা আর কেউ কথা বলিল না। কাদের কথা বলা হয়েছে? পোস্টমাস্টার আর রতনের কথা বলা হয়েছে। এবার জীবিত মৃত থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, জীবিত মৃত গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবিত মৃত কী ধরনের রচনা? ছোট গল্প। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে জীবিত মৃত গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। নেক্সট, জীবিত মৃত গল্পটি কোন পটভূমিতে রচিত? অতিপ্রাকৃত পটভূমিতে। মোস্ট ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো, কাদম্বিনীর পরিচয় দাও। বানিহাটের জমিদার বাড়ির বিধবা বধূ। তারপর 6 কি প্রশ্ন আছে দেখো, যোগমায়ার পরিচয় দাও। যোগমায়া কে? দেখো কাদম্বিনীর বাল্যবন্ধু। শ্রীপতি চরণবাবু কে ছিলেন?
যোগমায়ার স্বামী ছিলেন শ্রীপতিচরণবাবু। কাদম্বিনী কাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন? ভাসুরপোকে। তারপরে দেখো বাণীহাটের জমিদার কে ছিলেন? দেখো সারদা শঙ্কর বাবু, মোস্ট ইম্পর্টেন্ট। সারদা শঙ্কর কেমন জমিদার ছিলেন? কড়া প্রকৃতির জমিদার ছিলেন। কাদম্বিনীর কিভাবে মৃত্যু হলো? হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হলো। কাদম্বিনীকে বিনা আড়ম্বরে দাহ করতে পাঠানো হয়েছিল কেন? এখানে অ্যান্সারটা দেখো, আকস্মিক মৃত্যুতে পুলিশি হাঙ্গামা ঠেকাতে। কাদম্বিনীকে কারা দাহ করতে নিয়ে গিয়েছিলেন? নিতাই, গুরুচরণ, বিধু আর বনমালী। তারপরে দেখো কাদম্বিনীর মৃতদেহর কাছে কারা বসেছিল? বিধু ও বনমালী বসেছিল। গুরুচরণ ও নিতাই কোথায় গিয়েছিল? দেখো পোড়ানোর কাঠের জোগাড়ে গিয়েছিল। তারপরে দেখো কর্মীরা শ্মশানের কুকুরের ফিরে কি দেখালো? শূন্য খাট, মৃতদেহ নেই। ঠিক আছে, কর্মীরা শ্মশানের কুঠিরে ফিরে কি দেখলো? যে শূন্য খাট, মৃতদেহ নেই। চারজন কর্মচারী ফিরে জমিদারকে কি বলল? দাহ কার্য সম্পন্ন হয়ে গেছে। কাদম্বিনী কি সত্যিই মৃত্যু হয়েছিল, না হৃদযন্ত্র সাময়িক বন্ধ হয়েছিল? কাদম্বিনীকে যোগমায়ার বাড়ি পৌঁছে দিল। কাদম্বিনীকে যোগমায়ার বাড়ি পৌঁছে দিল এক সহৃদয় পথিক। কাদম্বিনীর প্রতি শ্রীপতির মনোভাব কেমন? সহানুভূতিশীল। তারপরে দেখো শ্রীপতি বাণীহাটে গেলেন কেন? কাদম্বিনীর সংবাদ নিতে। তারপর দেখো কাদম্বিনীর কাদম্বিনীর সংবাদ নিতে। পরের প্রশ্ন হচ্ছে শ্রীপতি ও যোগমায়ার মধ্যে কি তর্ক চলছিল কাদম্বিনীর মৃত্যু নিয়ে? কাদম্বিনী যোগমায়ার বাড়ি থেকে কোথায় এলো? রানীহাটিতে এলো। এবারে তোমরা দেখো ছুটি গল্পের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, ছুটি গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ছুটি গল্প কবে প্রথম প্রকাশিত হয়? 1299 বঙ্গাব্দে। কোন পত্রিকায় ছুটি গল্পটি প্রথম প্রকাশ পায়? সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। ছুটি গল্পের প্রধান চরিত্র কে? ফটিক। ফটিক কোন গল্পের চরিত্র? ছুটি গল্পের চরিত্র। পরের প্রশ্ন, ফটিকের মামার নাম বিশম্বরবাবু। ফটিকের ছোট ভাই মাখন। ফটিকের মামা কোথায় থাকেন? কলকাতায় থাকেন। এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি কার উক্তি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফটিকের উক্তি। ফটিকের মামা দেখতে কেমন? কাঁচা পাকা গোঁফ ও পাকা চুল। ফটিকের মামা কাজ করতে কোথায় গিয়েছিল? পশ্চিমে গিয়েছিল। মৃত্যুর মুখে ফটিক কোন কথা বলেছিল? মৃত্যুর মুখে ফটিক কোন কথা বলেছিল? মা, এখন আমার ছুটি হয়েছে মা। বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হলেন। বিধবাকে ফটিকের মা। ফটিকরা বলছে কোন গাছের গুঁড়ি গড়িয়ে ফেলে দিয়েছিল? শাল গাছের। তারপরে দেখো মারো ঠেলা হেইয়া কারা বলেছিল? বালকদের দল বলেছিল। ফটিক দাদা মা ডাকছে কে বলেছিল? বাঘা বাগদি বলেছিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না, কার কথা বলা হয়েছে? ফটিকের কথা বলা হয়েছে। দেখ মার খাবি, এই বেলা ওঠ, কার উক্তি? ফটিকের উক্তি। তারপরে দেখো ফটিকের মামাতো ভাই কজন? 3 জন। ফটিককে পড়াশোনার জন্য গ্রাম থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কলকাতার মামার বাড়িতে। বালক জিজ্ঞাসা করিলেন চক্রবর্তী বাড়ি কোথায়? কে জিজ্ঞাসা করলেন? বিশম্বর বাবু। ফটিকের বয়স কত? ফটিকের বয়স হচ্ছে 13-14 বছর। এবারে তোমরা বলাই গল্প থেকে প্রশ্ন উত্তর দেখো। এবার তোমরা বলাই গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বলাই গল্পটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বলাই গল্পটি কোন অনুষ্ঠান উপলক্ষে রচিত? বৃক্ষরোপণ উৎসব। বলাই গল্পটির কথক বলাইয়ের কাকা। কোন গাছটি বলাইয়ের প্রতিরূপ? শিমুল গাছ। বিলাতে যাওয়ার আগে বলাই কোথায় গিয়েছিল? সিমলায় গিয়েছিল। বলাই কোন বয়সে মাকে হারিয়েছিল? বলাই কোন বয়সে মাকে হারিয়েছিল? শিশু অবস্থায়। বলাইয়ের কাকা ছিলেন নিঃসন্তান। বলাইয়ের বাবা বিলাতে যান কেন? পড়াশোনার জন্য বিলাতে যান। বলাই গল্পের প্রধান চরিত্র দেখো, বলাই গল্পের প্রধান চরিত্র হচ্ছে বলাই। ঘাসিয়ারা
বলতে কাকে বোঝানো হয়েছে? যে ঘাস কাটে বা ছাঁটে। অতি পুরানো বটের কোঠের বাসা বেঁধে আছে, কোঠরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরনো পাখি। তারা কি পাখি? ব্যঙ্গমা ব্যঙ্গমী। বলাই কে? বলাই কে দেখো, বলাই হচ্ছে কথকের ভাইপো। বলাইয়ের পানের সদরকে? একটা শিমুল গাছ। অনেক সময় বলাই বাগানে কি খুঁজে বেড়ায়? অঙ্কুরিত গম খুঁজে বেড়ায়। বলাই কেন বলাইয়ের প্রকৃতি কেমন ছিল? প্রকৃতিপ্রেমিক। বলাই কেমন প্রকৃতির ছিল? প্রকৃতিপ্রেমিক। বলাইয়ের কাকা কাকির কাছে ছিল মাতৃহীন। বলাই কেন কাকা কাকির বলছে বলাই কেন কাকা কাকির কাছে ছিল? মাতৃহীন বলে। কি ধরনের মানে কি ধরনের সাহিত্য বলাই? ছোট গল্প। কোন দিনটি বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের দিন? দেখো, ঘাসিয়ারা ঘাস কাটার দিনে হচ্ছে সবচেয়ে বিপদের দিন। শিমুল গাছ ছিল বলাইয়ের পানের সদর। দোসর, দোসর বলতে বলা হয় সখা। ঠিক আছে। শিমুল গাছ কাটার সময় বলাই কোথায়? সিমলায় ছিল। কেউ গাছের ফুল তুললে ওর বুকে মানে বড় বাজে। কার কথা বলা হয়েছে? বলাইয়ের। তোমাদের এই যে ছোট গল্পগুলো ছিল 4টে, এখান থেকে আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম এবং এর আগে যেগুলো আমি আলোচনা করেছি দেখে যাবে, অবশ্যই পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে।